কি শুরু হলো রে ভাই! আমরা আর কি পুরোই হতাশ। মোটরসাইকেলের উপরে নাকি আবারও কর নির্ধারণ করা হয়েছে। এমনিতেই তো আমরা যখন একটি বাইক পারচেজ করি তখন ১৫০ থেকে ৩০০% পর্যন্ত ট্যাক্স দিয়ে কিন্তু একটি বাইক নিচ্ছি। নানান রকমের খরচ, ভ্যাট এটা সেটা মিলিয়ে আমরা একটা অ্যামাউন্ট দিয়েই বাইকটা নেই। বছরে, বছরে রিনিউ করেও চালাই। তো আমরা কিন্তু একটা ট্যাক্স দিয়েই বাইক কিনছি। তারপরেও বছরে, বছরে এটা বাড়ানোর মানেটা আসলে টোটালি অযৌক্তিক। এটা কোনো যুক্তিগত হতে পারে না। এটা টোটালি অন্যায়। এটা জনগণের উপর আলাদা একটা বোঝা চাপিয়ে দেওয়া ছাড়া কিছুই না যারা আসলে বাইকার। কারণ এটা তো হয় না ভাই। আমরা তো ট্যাক্স দিয়েই রোডে চালাচ্ছি। তারপরেও আপনারা আবার বাৎসরিকভাবে আলাদা কেন? এটা কেন? তারপরেও দেখলাম আবার কি একেক সিসিতে একেক রকম করে চার্জ করা হচ্ছে। তার মধ্যে হাইয়ার সিসিতে দেখলাম ১০,০০০ পর্যন্ত ট্যাক্স দিতে হবে। মানে একটা বাইক চালাতে হলে এত টাকা দিতে হবে? এটা আসলে মানাই যায় না। এটা হয় না। আর তাছাড়া এখন কিন্তু বাইক শুধু একটা মানে বিলাসবহুল পণ্য না। এখন এটা অনেক মানুষের রুজি-রোজগারের মাধ্যমও। অনেক মানুষ পাঠাও চালাচ্ছে। অনেক নিম্নবিত্ত চাকরিজীবীরা, আবার অনেক দেখা যাচ্ছে শিক্ষার্থীরা নিজের খরচ ওঠানোর জন্যও কিন্তু পাঠাও চালাচ্ছে। তো এখন যদি এরকম করেন আপনারা জনগণের উপর একটা এক্সট্রা ভার চাপায়া দেন, তাহলে এটা কিভাবে হবে? সরকারের এই পরিকল্পনাগুলো টোটালি অযৌক্তিক, একদমই মানতে পারছি না আসলে। এটা হয় না। এটা আসলে আমরা মানতে চাচ্ছি না। এটা একটা প্রতিবাদ হওয়া উচিত। এটা বন্ধ করা উচিত। এটা বাড়তি বোঝা ছাড়া আসলে কিছুই না। এটা টোটালি অযৌক্তিক। আমাদের থেকে এমনিই ট্যাক্স নিচ্ছে আবার বছরে, বছরে নিবে। ২,০০০, ৪,০০০, ৫,০০০, ১০,০০০ পর্যন্ত। এটা আসলে হয় না।